সেকুলারদের সঙ্গে কোলাকুলি, আছে না নাই? এই জমানায় কিছু আলেম তারা ইসলামী দলের ব্যাপারে গালাগালি, আর সেকুলারদের সঙ্গে কোলাকুলি, আছে না নাই? এই ঐক্যের বিষয়ে কোরআন শরীফে হযরত মূসা এবং হারুন আলাইহিমা সালাতু ওয়াস সালামের ঘটনায় আছে। বনি ইসরাইল যখন গরুর বাচ্চা পূজা শুরু করে, মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে বড় ভাই হারুন আলাইহিস সালামকে দাঁড়ি ধরলেন, টান দিলেন, আর বললেন যে আপনি থাকতে এগুলো হলে কীভাবে? উনি কয়েকটা জবাব দিয়েছেন, তার মধ্যে একটা জবাব ছিল খাসিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল। কাদু ইয়াকতুলুনানি অন্য আয়াতে আছে, তারা আমি নিষেধ করছি আমার হত্যা করার মতো উদ্যোগ নিছে, তারপরও জীবন দিতে রাজি হইতাম, কিন্তু আমি চিন্তা করছি যে খাসিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল, তুমি এসে বলবেই কথা যে তুমি আপনি বনি ইসরাইলের মধ্যে ফেরকাবন্দি করলেন কেন, বাগাবাগি করলেন কেন? শুধু জাতীয় ঐক্য রক্ষার জন্যই মূলত আমি আপাততের জন্য এই গরু পূজার পরও আমি তাদের থেকে বিচ্ছিন্ন হই নেই। এখান থেকে একটা মৌলিক পয়েন্ট পাওয়া যায় যে জাতীয় ঐক্য এমন একটা জিনিস যে ভয়াবহ রকমের কোনো অপরাধী হইলেও সাময়িকের জন্য জাতীয় ঐক্য রক্ষা করতে হয়, এটা নবীর শিক্ষা। দ্বিতীয় নম্বর হলো, বলতে পারেন যে এটা তো মূসা নবীর কথা, এটা তো আমাদের নবীর কথা নয়। তাহলে আসেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কী বলছেন? কলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলুন যে ইখতিলাফ যেগুলো আছে এগুলো ইখতিলাফের জায়গায় থাকুক, অন্তত যেই পয়েন্টে আমাদের মুসলমানের সাথে তোমাদের মধ্যে ঐক্য আছে অন্তত ন্যূনতম ওই পয়েন্টে আসো, আমরা ঐক্য করি। যেখানে এই আয়াতে আমাদের নবীকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। তাইলে কারোর সাথে ঐক্য করতে হইলে একেবারে মোস্তাহাবের গোড়াসহ আদায় করতে হইবে, এই রকমের কথা এই আয়াত তার সম্পূর্ণ বিরোধী। এরপরে আপনারা সবাই জানেন, খন্দকের যুদ্ধের যখন পরীক্ষা খনন চলছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত নামাজ শুধু জামাত তরক করেছেন নাকি নামাজও তরক হয়েছে? কথা বলেন না কেন আপনারা? তাইলে যেই নবী জামাত তরক করলে ঘরে আগুন লাগানোর কথা বলতেন, সেই নবী সহ শুধু জামাত তরক করলেন না, বরং 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন, পরবর্তীতে এটার কাজা আদায় করলেন। তাইলে বোঝা গেল যে দেশ রক্ষা এমন এক বড় ফরজ, ওয়াক্তমতো নামাজ পড়ার ফরজের চেয়েও কঠিন পরিস্থিতিতে ওইটা আরও বড় ফরজ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত হাজরিন, এরপরে আমাদের এই দেশে এবং সারা দুনিয়ায় মুসলমানদের ঐক্য নষ্ট হয় যেই বিষয়গুলো, সেই বিষয়ে আপনারা সবাই জানেন, বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, যে হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়ামান পাঠাইলেন তখন নবীজি ধারাবাহিকভাবে দাওয়াত দেওয়ার জন্য বলছেন, ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, আগে এই কালেমার কথা কইবা, এটা মানে নিলে তারপরে নামাজ, এটা মানে নিলে তারপরে আরেকটা, ধারাবাহিকতা আছে তো। সম্মানিত হাজরিন, এরপরে মক্কাতে যখন কাব ইবনে আশরাফ আসলো ইহুদি, মক্কার কাফেররা বলল যে আমরা কি হকের উপরে আছি কিনা? তখন ওই কাব ইবনে আশরাফ আহলে কিতাবের আলেম হওয়ার পরও সে বলছে যে হাউলা আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। আল্লাহ তাআলা এটার প্রতিবাদ আয়াত নাজিল করলেন যে আলাম তারা আল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাবে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি। দেখছেন, তারা আহলে কিতাব হইয়া আলেম হইয়া মক্কার মুশরিকদেরকে বলে যে তোমরা হেদায়েতের উপরে আছো আর মুসলমানরা গোমরাহির উপরে আছে। এই আহলে কিতাব ইহুদিদের মতো এই জমানায় কিছু আলেম তারা ইসলামী দলের ব্যাপারে গালাগালি, আর সেকুলারদের সঙ্গে কোলাকুলি, আছে না নাই? এমন একটি সময়ে আমরা আজকের ওলামা প্রতিনিধি সম্মেলন করছি, যেই মুহূর্তে কাদা ছোড়াছড়ি, আমাদেরকে পরিকল্পিত হেয় করা, প্রতিপন্ন করা, আমাদেরকে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমি ওলামাই কেরামের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে যেভাবেই তারা গালি দিক আমরা সেভাবে উত্তর দেব না। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা
ইদফা বিল্লাতি হিয়া আহসান। দ্বিতীয়ত এবং সর্বশেষ কথা বলতে চাই, ৩৬ জুলাই ২০২৪-এর মাধ্যমে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ। যদিও এখনও প্রতিকূলতা সমস্যা আছে, কিন্তু যথেষ্ট উর্বর এবং ইতিবাচক পরিবেশ আমরা পেয়েছি। আজকে মনে পড়ছে আমরা এই অর্জন করতে গিয়ে হারিয়েছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, যিনি আজকে থাকলে আমাদেরকে উৎসাহ দিতেন, অনুপ্রেরণা দিতেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদী রাহিমাহুল্লাহ। এরকম আত্মত্যাগী ওলামায়ে কেরাম যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে রাস্তাকে সুপ্রশস্ত করেছেন, দিনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার সেই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন। আজকের ওলামার এই সমাবেশ থেকে, প্রতিনিধি সম্মেলন থেকে আমরা দৃপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, আমরা হকের পক্ষে। কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্যকে সুন্দরভাবে যুক্তির সাথে, হিকমার সাথে আমরা যেভাবে প্রকাশ করব, একইভাবে সারা দেশের প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের শাশ্বত আদর্শের আলোকে পরিচালিত বাংলাদেশ। বাধার দেয়াল আমাদের সামনে আছে, বাধার বিন্ধ্যাচল গড়িয়ে সাহসিকতা নিয়ে শহীদদের পথ আমরা আমাদের তাদের উত্তরসূরি হিসাবে সামনে এগিয়ে যাব। প্রয়োজনে শহীদ হব, রক্ত দেব, ত্যাগের নজরানা পেশ করব, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে আদর্শ বিক্রি করে দেব না ইনশাআল্লাহ। যখন আমরা দেখতে পাই তারা বলেন আমরা কি পেয়েছি সেটা বড় কথা নয়, জামাত ইসলামীকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। এমন দুঃখজনক কথার কারণে এবং এই মতবিদের কারণে আজকে আমরা 16 বছর নির্যাতন সহ্য করে যে ফেসিবাদকে তাড়িয়েছিলাম, আবার নতুন ফেসিবাদের জন্ম হয়েছে। আমরা যদি আমাদের এই মতবিরোধকে আগে এগিয়ে নিয়ে যাই, তাহলে ফেসিবাদ আবার নতুন করে তাদের জায়গায় খুব মজবুতভাবে কায়েম হবে এবং আমাদেরকে আবার সে বহু বছর নির্যাতিত হতে হবে। সুতরাং আমাদের রব এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমরা একই দিনের অনুসারী। সকল ভেদাভেদ, সকল মতবিরোধ ভুলে আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য যদি চেষ্টা করি, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সকল মতভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান আলেমদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে ইমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টান আলেমগণ দুইটা কাজ করে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এই শব্দটি লাজে বা মোতাদি উভয় হিসেবে ব্যবহার করার মাধ্যমে সে নিজে যেইভাবে দিনের পথ থেকে দূরে থাকে, তেমনিভাবে তার আমল, তার আচরণ, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটির মাধ্যমে অন্য জন যাতে ইসলামের পথে না আসতে পারে এই বাধা সৃষ্টি করে। আজকের প্রোগ্রাম থেকে ওলামায়ে কেরামদের প্রতি উদাত্ত আহ্বান, আমরা যেন আহবার এবং রহবানদের এই গুণাবলী, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে না হয়। সম্মানিত ওলামায়ে কেরাম, দ্বিতীয় যে বিষয়টা আমরা অত্যন্ত দুঃখিতভাবে বলতে হচ্ছে, তা হচ্ছে এই মদিনার সনদ বাস্তবায়নের নামে যারা বর্তমানে ক্ষমতায় এসেই ফ্যাসিস্ট সরকারের বিদায়ী ফ্যাসিস্টদের মতো তাদের শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছে। প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার পরিবর্তে তারা নাচ গানের শিক্ষা, তারা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা পায়তারা করছে। আজকে ওলামায়ে কেরাম আমরা যারা বিভিন্ন মসজিদের খতিব আছি, ইমাম আছি, আমরা জাতিকে সংগঠিত করতে হবে এবং বর্তমান সরকারের ইসলাম বিরোধী এই শিক্ষা ব্যবস্থার জন্য তারা যেই ধরনের পরিকল্পনা নিয়েছে, জনবল গঠন করার মাধ্যমে আমরা মানুষকে বুঝাতে সক্ষম হব, আমরা বুঝাবো। নাচ গানের মাধ্যমে জাতি কখনো উন্নত জাতি হিসাবে পরিণত হয় না। নাচ গান শেখানোর মাধ্যমে বিগত ফ্যাসিস্ট যেইভাবে ব্যর্থ পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা যদি আবার বাস্তবায়ন করতে যায় এবং ধর্মীয় শিক্ষাকে যদি প্রাইমারি স্কুলগুলোতে প্রবর্তন না করে, তাহলে জাতি এর থেকে বেশি অহংকারে তলিয়ে যাবে।
তৃতীয়ত এই বিষয়টা আমরা এখানে যারা আছি আমরা আমাদের যার যার স্থানে যে মসজিদগুলো থেকে জনমত এইভাবে গঠন করতে হবে যে বেশি নয় দাবি আমাদের 1518টি ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিগত সময়ে যাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু পথগুলো বন্ধ আছে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয় স্কেলের মাধ্যমে আনার জন্য, জাতীয়করণ করার মাধ্যমে যদি আমরা এগোতে পারি তাহলে জাতি গঠনে আরও আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।